আজকে দুপুরে বাবা আর মা কেউ বাড়ি নেই, তো ওই জন্য দাদার দুপুরের খাবারটা আমি নিয়ে যাচ্ছি। রান্না করতে করতে 1:30টা বেজে গেছিলো, তো ওই জন্য তাড়াহুড়ো করে দাদার জন্য ভাত নিয়ে যাচ্ছি, তারপর বাড়ি এসে বাবুকে আর ওর বাবাকে খেতে দিয়ে দেবো। তোমার এখনো হয়নি? না না, কেন এত দেরি হল? এদিকে তো আমি ভাত তরকারি নিয়ে চলে আসলাম, রেখে যাই তাহলে। তো 1:30টা বাজে না? ও বাড়ি খাওয়া যায় না, ছেলেরা এখনো দিইনি। যতই যে তাড়াতাড়ি করেই রান্না করে দেওয়া হোক না কেন, ওনার যে টাইম সেই টাইমটাতেই উনি খাবে। তো দেখো আমি কী কী নিয়ে এসেছিলাম দাদার জন্য। দাদার জন্য প্রথমে নিয়ে এসেছিলাম আলু উচ্ছে ভাজা, আর একটু পায়েস করেছিলাম, সেই পায়েস নিয়ে এসেছিলাম। আর এদিকে দেখো মুসুর ডাল পাতলা করে করেছিলাম। যেহেতু দাদা স্নান করে উঠে আস্তে আস্তে অনেকটাই সময় লাগতো, তো ওই জন্য আমি আর দাঁড়ালাম না, দাদাকে সব কিছু বুঝিয়ে দিলাম। তো দেখো এই বাটিটাতে করে আমি ভাত নিয়ে এসেছি। কোনো রকমের রান্নাবান্না করে নিয়ে ওগুলোকে ঢেকে রেখে দিয়েই কিন্তু সাথে সাথে আমি চলে এসেছিলাম। তো ওই জন্য কিন্তু পরিপাটিভাবে আমি গুছিয়ে আসতে পারিনি। তো আমি যাওয়ার পর দাদা একটা কাগজে করে নাম্বার লিখে নিয়ে আসো, তো ওই ফোন নাম্বারটাতে ফোন করতে বলছিল। তো আমি বললাম ঠিক আছে তুমি দাঁড়াও, আগে এগুলো বুঝে নাও। তো দাদার জন্য এরকম মাংস নিয়ে এসেছিলাম, বরবটি আলু পটল এগুলো দিয়ে একটা নিরামিষ তরকারি, তো এটাই নিয়ে এসেছিলাম দাদার জন্য দুপুরের খাবার। আর যেহেতু দুপুরের দিকে নিয়ে আসছি, তো ওই জন্য আমি একটু হলুদ আর একটা পেরেক একটা শুকনো লঙ্কা এগুলো নিয়ে এসেছিলাম। এমনিতেই ভূতের উপদ্রব যা বেড়েছে, আর এই তরকারিগুলো নিয়ে যাওয়া হয়নি কারণ এগুলো দেখলে দাদা তো খেত না, সাথে অনেক হাসাহাসি করতো। তার কারণ দেখো এই তরকারিটার মধ্যে ছিল থোর, তো ওই বাড়িতে থোর ভাজা খায়, এরকমভাবে তরকারি খায় না, ওই জন্য আমি আর নিয়ে যাইনি। বাটা মাছ উচ্ছে আলু দিয়ে ঝোল, তো দাদা তো কোনো মাছ খায় না, ওই জন্য এটাও আর নিয়ে যায়নি। আর শেষ পাতে ছিল আমাদের গাছের আমের চাটনি আর মিষ্টি, এটাই ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়া।